হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি জল ঢালার ভিডিও নিয়ে তোমাদের সামনে। চলো বন্ধুরা দেখতে থাকো। আমরা আজকে ভূতনাথ থেকে জল আনতে যাবো। বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা হেঁটে হেঁটে নস্করপাড়ায় চলে এসেছি। তাই নস্করপাড়া থেকে টোটো ধরে চলে যাবো মরিগ্রাম স্টেশন। এখান থেকে নিয়ে মাত্র 20 টাকা। চলো বন্ধুরা মরিগ্রাম স্টেশন চলে এসেছি। এখান থেকে টিকিটটা কেটে নেওয়া হবে। এবার এখানে একটু ছোট করে পুজো হচ্ছিল, তোমার সাথে ক্লিকটা নিয়ে নিলাম। তো বন্ধুরা আমাদের এই বাঁকটা টোটাল খরচা হয়েছে প্রায় 10 থেকে 12 হাজার টাকা। 24 পেয়ার করে ঘুমুর আছে। আস্তে তার বন্ধুরা টিকিটটা কেটে নিলাম মাত্র 5 টাকা। তারপরে মরিগ্রাম প্লাকার্ডটা আর কি ক্লিপ নিয়ে নিলাম। তারপরে একটু সাইডে বসে বসে ট্রেনটা কখন আসবে দেখছিলাম। বন্ধুরা এই যে সেটটা দেখতে বন্ধুরা, আমার একটা বন্ধুর সেট, মানে সাপ লাগানো আছে। এরা রাত্রিবেলার মানে লাইট ফাইট জ্বলে, হেভি সেটটা। বন্ধুরা এটা হচ্ছে আমার একটা ভাই, ছোট ভক্ত। তার বন্ধুরা ট্রেনে উঠে পড়েছিলাম। ট্রেনে উঠে ভিডিওটা করতে পারিনি, অনেক ভিড় ছিল। কারণ তারপরে বন্ধুরা হাওড়া ব্রিজে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তালা দিয়ে। আমাদের শিবরাত্রি বলে আজকে অনেক ভিড়। বন্ধুরা হাওড়া ঐতিহ্য ব্রিজ যাবো এবার বন্ধুরা। বন্ধুরা আমি তো আগে এরকম ভিডিও করিনি, তোমাদের সামনে এই ভিডিও শেয়ার করে দিচ্ছি। তাই অনেকটাই লজ্জা লাগছিল, সবাই দেখছিল। তাই একটু ক্লিপ সব জায়গায় নিতে পারছিলাম না। তাও তোমরা একটু সাপোর্ট করো। যে মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে, দেখতে পাচ্ছ। জয় বাবা। আমার বন্ধুরা নমস্কার করতে গেল মন্দির থেকে। তো বন্ধুরা অনেক কিছু বিক্রি হচ্ছিলো, যেরকম খিদিরপুর ফেন্সি মার্কেটে যেরকম আর কি সব হোলসেল রেটে বিক্রি হয়, ওরকম ব্যাগগুলো মাত্র 50-60 টাকা করে বিক্রি হচ্ছিলো। মানে এখান থেকে কিনে নিয়ে তোমরা দাম করে বিক্রি করতে পারবে। অনেক রকম জিনিস বিক্রি হচ্ছিলো, তাই তোমাদের কাছে পয়সা ছিল না বলে নিতে পারিনি। বন্ধুরা আমরা জাস্ট ওপর দিয়ে ক্লিপ নিয়ে চলে গেছি। তারপরে বন্ধুরা দেখো পাশে থাকো, অনেক কিছু বিক্রি হচ্ছে। ট্যাটু ফ্যাটু করা হচ্ছে এখানে। বন্ধুরা এখান থেকে ট্যাটু তোমরা ভুলও করবে না কোনোদিন, কারণ তোমার স্কিনটা তো হচ্ছে একটু কম দামি কালি লাগায়, তোমার স্কিনটা আর কি ইয়ে হবে না। আমার একটা দাদা করেছিল আর কি, ও হাতের মেলা থেকে করেছিল, ওর মানে পুরো ঘা হয়ে গেলো হাতটা আর কি। তো বন্ধুরা তোমরা সাথে বকতে বকতে হাওড়া ব্রিজ ঐতিহ্য ব্রিজে চলে এসেছি। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। আর আজকে শিব পুজো বলে এত পরিমাণে ভিড়, তোমরা দেখতে পাচ্ছ ভক্তদের ভিড় কত। তো আমরা হাওড়া ঐতিহ্য ব্রিজে উঠে পড়েছি। এবার হাঁটছি ভূতনাথে যাওয়ার উদ্দেশ্যে। বন্ধুরা এত যে ভিড় কি বলবো, তাই আমরা সাইডে সাইডে যাচ্ছিলাম। তাদের একটা জাহাজ বন্ধুরা আসছে, একটু কাছে আসুক তোমার দেখাচ্ছি। তারপরে এই সাইডটা করে দেখতে গেলাম, দেখি গায়ে কাঁটা ফাটা দাঁড়িয়ে গেল, নড়ছে আর কি, ভয় লাগছে আর কি নিচে থেকে। তো জলটা দেখো বন্ধুরা কাঁপছে একদম সব। আর বন্ধুরা দেখো এইখান দিয়ে আমরা হাওড়া ব্রিজ যাচ্ছি, তার এরপরই হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির উপরে আছে আর কি এই সাইডে। বন্ধুরা এই সাইডে বন্ধুরা সত্যি কথা বলতে কি বলতো, প্রথমবার ভিডিও করলে যা হয়, এত লজ্জা লাগছে কি বলবো, সবার সামনে আর কি লজ্জাটা লাগছে, সবাই দেখছে। তোর বন্ধু একটা জাহাজ আসছে, তখন জাহাজটা বাইরের দেশ থেকে লোক আসছে। কাছে আসবে তোমার দেখাচ্ছে জাহাজটা। এই জাহাজটা তোমরা আগে কখনো দেখেছো কি দেখোনি, কমেন্ট বক্সে জানাবে। বন্ধুরা প্রথমবার যদি দেখে থাকো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাকে যদি সাপোর্ট করবেন, এরকমই ভিডিও আপনি পাবেন আরও ভালো ভালো। তখন জাস্ট থেকে আর কি বাইরে থেকে লোক যা আসা করে আর কি, দেখতে পাচ্ছ না টাটা করছে ওরা। তোমাকে দেখাই দেখো বন্ধুরা, ভয় লাগছে ওদের ক্যামেরাটা ইয়ে করছে, যদি পড়ে যায় হাত থেকে ফোন। বন্ধুরা দেখো টাটা করছে ওরা, হেভি লাগে জাহাজটাই, প্রথমবার দেখলাম। তোমরা কি আগে দেখেছো কমেন্ট বক্সে জানাও। তার বন্ধুরা এত যে ভিড় ছিল সেদিকে কি বলো, তাই ভূতনাথে চলে এসেছি। আর আগে ক্লিপগুলো নিতে পারলাম না, কারণ অনেক ভিডিওটা বড় হয়ে যাবে। বন্ধুরা ভূতনাথে চলে এসেছি, ভূতনাথ থেকে এবার জল তুলতে যাবো।
ভূতনাথে আমি একটা বন্ধুদের সাথে এসেছিলাম প্রায় 6-7 মাস আগে। তো এসেছিলাম ঘুরতে, এমনি আর ঘুরতে এসে হারিয়ে গেছিলাম। দুটো বন্ধু মিলে মানে এসেছিলাম, অনেক সবাই 10-15 জন মিলে এসেছিলাম, ফ্যামিলি। তারপরে আমি আর আমার একটা বন্ধু মানে কপালের সেই টিপ পড়ায় না, টিপ পড়তে থেকে হারিয়ে গেছিলাম, অনেক খুঁজে পেয়েছিলাম। তার কি বলবো সে কথাগুলো, এত ঠেলাঠেলি হচ্ছে যে কি বলবো। ক্যামেরাটা খালি কেমন ধরে আছি, ক্যামেরা তুলে দিলে হাত ব্যথা হয়ে যাচ্ছে। বন্ধুরা ভূতনাথ ঘাটে এত ভিড়, ভাবছিলাম ভূতনাথ ঘাটে যাবো না, অন্য তারপর আগের একটা ভূতনাথ ঘাট আছে, ওই ঘাটটা থেকে জল তুলছি। বন্ধুরা দেখো চলে এসেছি, এখন এসছি মানে এরা সব অনেক কিছু খাওয়া দাওয়া করবে, পোশাক আমরা দেরি হবে একটু। এখন বাজে কটা 4টে মনে 4:30 মতন বাজে, এই 5টা 4:30 সময় বেরোনো হবে। তোমার সাথে সেটাও শেয়ার করবো, বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা। তারপরে বন্ধুরা এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর দেখি বন্ধুরা এখানে একবার করে জলের ঢেউগুলো খুব জোরে জোরে আসছে, একবার করে ফের আসতে হয়ে যাচ্ছে। তারপরে উপর দিয়ে যে জাহাজটা দেখলাম বন্ধুরা, ব্রিজের ওপর থেকে আর কি জাহাজটা যাচ্ছে, আর টাটা করছিল জাহাজটা, আবার কি ব্যাকে যাচ্ছে আর কি। তারপরে বন্ধুরা এখানে অনেকক্ষণ ছবি তোলার পর বন্ধুরা এখানে অনেকক্ষণ ঘোরাঘুরির পর তারপরে জলে নেমে চান করতে নামলাম। এত ঠান্ডা, মানে সন্ধ্যা হয়ে গেছে, এত ঠান্ডা কি বলবো, ঠান্ডার মধ্যে চান ভান করে তারপর দিকে আরেকটা জাহাজ যাচ্ছি এখান দিয়ে। বন্ধুরা মানে লাইটিং হতে বক্স চলতে যাচ্ছে, নিলাম না কারণ কপিরাইট পড়ে যাবে, তো গানটা নিলাম না আর কি। তারপরে ঠান্ডা জলে চান ফান করে মাথা ফাথা মুছে জামা প্যান্ট পরে নিলাম। তো বন্ধুরা বাঁকে জল ফেল তুলে বেরিয়ে পড়েছি আমরা। চলো বন্ধুরা রাস্তায় গিয়ে চলো দেখাচ্ছি তোমাদের সাথে, ভিডিওটা সব শেয়ার করছি, দেখতে থাকো। বন্ধুরা আবার দেখা চলে এসছে, এই ভাইটা যে দেখতে পাচ্ছ মাথায় আর কি বাঘের ছালের বাঁধা আছে, সেই ভাইটা মানে পুরো ভূতনাথ থেকে আমাদের বাড়ি হচ্ছে প্রায় আন্দুলের ওই সাইডে, পুরো একা নিয়ে গেছে, কাউকে মাগ দেয়নি। কি বলবো বন্ধুরা, বয়স মাত্র 10, মানে খুব বড় ভক্ত এরম কিছু একটা। তারপরে বন্ধুরা যেতে যেতে হাঁটতে পারছিলাম না, এতটা আমার অনেকটাই দূরে, প্রায় হাট ঠেকছে পায়, কি বলবো বন্ধু। তারপরে বন্ধুরা রাত হয়ে গেছে, এখন প্রায় 9টা 9:30 পৌনে 10টা মতন বাজে। বন্ধুরা যেতে যেতে প্রায় 12টা বাজবে, অনেকটাই দূর বন্ধুরা দেখতেই পাচ্ছ। তারপরে অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর হাঁটতে পারছিলাম না, বাঘটা এত ভারী কি বলবো। তো বন্ধুরা আমার একটা ভাই তো নিতেই পারেন। তারপরে বন্ধুরা আস্তে আস্তে রাতের বেলা কেমন জায়গায় দেখতেই পাচ্ছ। আর বন্ধুরা ভক্তদের এত ভিড় কি বলবো, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এরা সব মানে আর কি, আমরা যাচ্ছি প্রায় আন্দোলে, এরা আবার অনেক দূর থেকে এসছে। আমরা ঢালবো হচ্ছে আজকে মানে রবিবারে, আর ওরা ঢালবে হচ্ছে মানে সোমবারে, মানে এখন বেরিয়েছে, একটু আগে বেরিয়েছে, কালকে ঢুকবে আর কি, এরকম বুঝলে। চলো বন্ধুরা নষ্টপাড়ায় চলে এসেছি। এবার আমাদের পাড়ায় একটা নতুন মন্দির উদ্বোধন হয়েছে, মন্দিরটায় জল ঢালা হবে। তারপরে বন্ধুরা দেখো এসে গেছে অনেকটা বাকি, আর আমি একটুখানি প্রায় দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর করে মন্দিরটা সাজানো আছে, এই মন্দিরটা উদ্বোধন হয়েছে, মন্দিরটা আমরা জল ঢালবো। বন্ধুরা আজ আমরা ভিডিওটা এখানে স্টপ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, টাটা। এখন ভিডিও একটু আমাকে সাবস্ক্রাইব করে নাও, টাটা।